এদিকে ধামরাইয়ে তীব্র আকার ধারণ করেছে আবাসিক এলাকার গ্যাস সংকট। দিনের পর দিন গ্যাস সমস্যার কারণে সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন সাধারণ জনগণ। রান্নার কাজ চালিয়ে নিতে বাধ্য হয়ে অনেকেই ব্যবহার করছেন এলপিজি সিলিন্ডার। বাড়তি খরচের চাপ সামলাতে হিমশিম খাচ্ছেন মায়ের ও মধ্যবিত্ত পরিবারগুলো। এ বিষয়ে বিস্তারিত জানাতে ধামরাই থেকে সরাসরি যুক্ত হচ্ছেন প্রতিনিধি মনোয়ার হোসেন রুবেল। রুবেল, শিল্প খাতের পাশাপাশি এলাকার যারা সাধারণ জনগণ আছে তারাও কিন্তু ভুক্তভোগী। তো এই মুহূর্তে আসলে গ্যাস সংকটের কারণে কি কি সমস্যার সম্মুখীন হচ্ছেন বিস্তারিত জানাবেন। ধন্যবাদ সুজানা। এই মুহূর্তে আমি রয়েছি ধামরাই পৌরসভা শহরের বড়তনগর এলাকায়। আমি যদি বলি ধামরাই কিন্তু বেশ কয়েকদিন ধরেই গ্যাসের তীব্র সংকট দেখা দিয়েছে। এতে করে কিন্তু বিশেষ করে গৃহিণীরা রান্নার কাজে ব্যবহার যে গ্যাস রয়েছে এটা কিন্তু বিপাকে পড়েছে। আমি যদি আপনাকে একটু দেখাতে চাই, আমি যে বাসাবাড়িতে রয়েছি সেখানে গ্যাস না থাকার কারণে কিন্তু মাটির চুলায় তারা রান্নাবান্না করছেন এবং তারা যেমনটি বলছেন যে তাদের নিয়মিত বিল পরিশোধ করতে হলেও করতেছে, কিন্তু তবে গ্যাস তারা পাচ্ছেন না। তারা যেমনটি বলছেন যে এর কারণে তারা ব্যাপক বিপাকে পড়েছে। তারা খাওয়া দাওয়া কিন্তু অনিয়মিত হয়ে পড়ছে, তারা ঠিকমতো রান্না করতে পারছেন না। আমি একটু কথা বলতে চাই, আমার সাথে একজন গৃহিণী আছেন। আপনি আমাদের জানাবেন গ্যাসের কারণে কি কি সমস্যা হচ্ছে বা গ্যাস পাচ্ছেন কিনা? গ্যাসের কারণে সমস্যা হচ্ছে ছেলে ছেলে সন্তান সকালবেলা না খেয়ে স্কুলে যায়, আমরা ঠিক মতো রান্নাবাড়া করা পারতাছি না। যারা চাকরি বাকরি করে তারাও সকালবেলা খাইয়ে যাইতে পারতেছে না, গ্যাসের কারণে কষ্ট করে এসে রান্না করা পারতেছে না, তাদের সমস্যা হইতেছে। আমরা সারা দিন আমরা খাওয়াই কষ্ট করি, মাটির চুলে অনেক কষ্ট করে ধরে রান্নাবাড়া করি, তে গ্যাস থাকে না, খাওয়ায় অনেক কষ্ট হচ্ছে। দয়া করে আমাদের গ্যাস চালু করে দিবেন। তিনি যেমনটি দাবি করছেন যে তারা এই রান্নায় ব্যাপক হচ্ছে এবং কি তারা যেমনটি বলছেন যে এই গ্যাস বিলের পাশাপাশি তাদের কিন্তু এই সিলিন্ডার গ্যাস বা এই মাটির চুলায় রাখি ক্রয় করতেও কিন্তু বাড়তি খরচ বহন করতে হচ্ছে। আমরা কথা বলেছি আজকে তিতাস কর্তৃপক্ষের ধামরাই শাখার সাথে। তারা যেমনটি বলছেন যে আজকে সকাল থেকে এখন পর্যন্ত 3 পিএসআই গ্যাস সরবরাহ রয়েছে, যেখানে ধামরাইয়ের চাহিদা রয়েছে 140 থেকে 50 পিএসআই। তো আমি যদি সার্বিক পরিস্থিতির কথা বলি যে ধামরাইবাসী এই গ্যাসের কারণে কিন্তু ব্যাপক সংকটে এবং সমস্যার মধ্যে পড়েছে।